দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকাগুলো এখন ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত পার হতেই তারা ইতিহাসের অন্যতম শক্তিশালী গেরিলা প্রতিরোধের মুখে পড়েছে। হিজবুল্লাহর যোদ্ধাদের নিখুঁত আক্রমণে ইসরায়েলের গর্বিত এলিট ফোর্সের দম্ভ আজ ধুলোয় ভেসে গেছে। পাহাড়ি বাঁকে লুকিয়ে থাকা স্নাইপারেরা যখন গুলি ছুড়ছে, তখনই ইসরায়েলি সেনাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এই অতর্কিত হামলায় তেল আবিবের সামরিক হাসপাতালগুলো এখন আহত সেনাদের চাপে দিশেহারা। হাসপাতালের ভেতরে জায়গা না হয়ে করিডোরে শুয়ে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। যুদ্ধের এই ভয়াবহ চিত্রই প্রমাণ করে যে হিজবুল্লাহর প্রতিরোধ কত বড় বিপর্যয় ডেকে এনেছে ইসরায়েলের জন্য। লেবানন দখলের যে স্বপ্ন নেতানিয়াহু দেখিয়েছিলেন, তা এখন হিজবুল্লাহর বুলেটের আঘাতে ভেঙে টুকরো টুকরো। সামরিক সেন্সরশিপ দিয়ে ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা চললেও হাসপাতালেই বড় ভিড় সত্য প্রকাশ করে দিচ্ছে। এই যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, বরং ইসরায়েলের আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কেও বড় ফাটল ধরিয়েছে। ওয়াশিংটন সরাসরি জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুর এই আত্মঘাতী যুদ্ধের দায়িত্ব পেন্টাগন আর নিতে রাজি নয়। সামরিক সরঞ্জাম বাঁচাতে গিয়ে আজ তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। ইরানের হুঙ্কার এখন পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমা লঙ্ঘনকারী ইসরায়েলকে তারা কোনো ছাড় দেবে না। অতীতে কুয়েতের মার্কিন ঘাঁটি ক্যাম্প বোহরিং এ চালানো সেই রোমহর্ষক অভিযানের কথা আজও সামরিক বিশেষজ্ঞদের অবাক করে দেয়। মাত্র 50 মিনিটে রাডারকে ফাঁকি দিয়ে মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে ইরানি যুদ্ধবিমানের সেই নিপুণ হামলা আজও এক বিস্ময়কর দৃষ্টান্ত। সেই অভিযানের সময় মার্কিন মিসাইল সিস্টেম বিভ্রান্ত হয়ে নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করেছিল, যা আমেরিকার জন্য ছিল বিশাল এক ধাক্কা। হিজবুল্লাহ ও ইরানের এই সম্মিলিত আঘাতই আজ হোয়াইট হাউসকে যুদ্ধবিরতির চাপে ফেলেছে। মাতৃভূমি রক্ষায় যোদ্ধাদের এই ইস্পাত কঠিন মনোবল আমেরিকার দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে ইসরায়েলের সামরিক দম্ভ আজ ইতিহাসের এক চরম ব্যর্থতার সাক্ষী।